আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের একটু আগে আমরা যে ক্লাস করছি ওই ক্লাসের দুর্ঘটনাক্রমে স্ক্রিন রেকর্ড হয় নাই, তো এই জন্য এই ক্লাসটাকে আমি আবার পার্সোনালি ভিডিও করতেছি। তো আমরা যারা ফরেক্স জগতে আছি আমরা সবাই জানি যে ফরেক্স জগৎ চলেই দুইটা বিষয় দিয়ে, একটা হলো বাই এন্ট্রি আর একটা হলো সেল এন্ট্রি। অর্থাৎ আপনি ফরেক্স জগতে যদি কোনো ইনকাম করতে চান হয়তো বাই এন্ট্রি নিতে হবে, না হয় সেল এন্ট্রি নিতে হবে। এখন এই বাই এন্ট্রি এবং সেল এন্ট্রি এটা আবার প্রতিটা 3 প্রকার করে। যেমন বাই এন্ট্রি প্রথম প্রকার হলো বাই মার্কেট এন্ট্রি বা মার্কেট এক্সিকিউশন, 2 নম্বর হলো বাই লিমিট, 3 নম্বর হলো বাই স্টপ। অনুরূপভাবে সেল 3 প্রকার, সেল মার্কেট এন্ট্রি অথবা মার্কেট এক্সিকিউশন, 2 নম্বর সেল লিমিট, 3 নম্বর সেল স্টপ। প্রথম আমরা বুঝি বাই এর অপশনগুলো। ধরেন মার্কেট আপ ট্রেন্ডে আছে, কারেন্ট প্রাইস ধরেন 2090 চলতেছে। আপনি ঠিক এই জায়গায় যদি বাই এন্ট্রি নিতে চান তাও আমরা যেটা জানি যে বাইয়ের মধ্যে ক্লিক করে সরাসরি মার্কেট এক্সিকিউশন করা যায়। কিন্তু আপনি চিন্তা করলেন যে মার্কেট এখান থেকে 2090 থেকে রিটেস্টের জন্য অন্তত 2080-তে নামবে একবার। তো আপনি কি করলেন যে 2080-তে নামলে যেন আপনি মার্কেটে থাকেন বা না থাকেন আপনার অর্ডার যেন অ্যাচিভ করে, এজন্য আপনি যে অর্ডারটা সেট করলেন ওই অর্ডারটার নাম হলো বাই লিমিট। আর ধরেন মার্কেট এখন 2090 রানিং, আপনি দেখতেছেন যে যদি মার্কেট কোনো কারণে 2093 যদি মার্কেট ক্রস করে বা 94 ক্রস করে তাহলে মার্কেট অনায়াসে 2120-2130 পর্যন্ত যাইতে পারে। এখন মার্কেট ওই লেভেলটা ক্রস করতে পারতেছে না, ওখান থেকে ধরেন বারবার সে রিজেকশন নিয়ে নেমে যাচ্ছে। তা আপনি চিন্তা করলেন যে এই রিজেকশন থেকে যেহেতু নেমে যাচ্ছে তো কোন সময়টাকে ক্রস করে তার তো ঠিক নেই, তা আমি এক কাজ করি এখানে একটা লিমিট বসাই দিই যে কোনো কারণে যদি মার্কেট এই 2090-92টাকে ক্রস করে তাহলে যেন আমার অর্ডারটা সে নিয়ে উপরের দিকে যায়। তো তখন আপনি যেই অর্ডারটাকে সেট করবেন সেটার নাম হলো বাই স্টপ। এটা হলো আপ ট্রেন্ডের মার্কেটে। তাহলে আমরা বাই এন্ট্রি 3টা মডেল পাইলাম। সরাসরি মার্কেট এক্সিকিউশন হলো যখন যে প্রাইসে থাকে ওখানে বাই এন্ট্রি নেওয়া। বাই লিমিট হলো রিটেস্টের জন্য যদি কারেন্ট চলমান মার্কেট থেকে প্রাইস নিচে যায় তখন আপনি পেন্ডিং যে অর্ডারটা দেবেন সেটাকে বাই লিমিট বলে। আর রেজিস্ট্যান্স লেভেল যদি কোনো কারণে ক্রস করে তখন যে যদি এটা উপরের দিকে যায় এর ব্যাপারে যে আপনি শিওর থাকেন তাহলে ওই ক্ষেত্রে যে এন্ট্রিটা আপনি পেন্ডিং দিয়ে রাখবেন সেটাকে বলে বাই স্টপ। এবার আসি সেলে। ধরেন মার্কেট এখানে 2076-এ আছে, মার্কেট নিচের দিকে যাচ্ছে, আপনি এখানে সরাসরি ক্লিক করলে এটা হবে মার্কেট এক্সিকিউশন। আর আপনি চিন্তা করলেন যে মার্কেট 2076-এ আছে কিন্তু আপনি জানেন যেটা রিটেস্টের জন্য 2080-তে যাবে, গিয়ে তারপর মার্কেটটা ধরেন নিচে নামবে। তা আপনি কী করলেন 2080-তে যেই সেল অর্ডারটা আপনি পেন্ডিংয়ে রাখবেন সেটাকে বলে সেল লিমিট। আর ধরেন আপনি জানেন যে এখানে যে লিমিটটা আছে এই 2068, কোনো কারণে যদি ব্রেক অফ স্ট্রাকচার হয় এই জায়গাটাকে যদি ক্রস করে তাহলে মার্কেট অনায়াসে ধরেন 2040 চলে যাবে। তো আপনি ওই সময় মার্কেটে থাকতেও পারেন নাও থাকতে পারেন, ওই সময় যেন আপনার অর্ডারটা নিয়ে এসে নিচে যায়, তাই নিচের দিকে যে অর্ডার সেল অর্ডারটাকে আপনি সেট করবেন সেটাকে বলে সেল স্টপ। তো আসেন আমরা এটাকে সরাসরি মার্কেট থেকে শিখি। ধরেন যে এখানে বিটিসি আমরা আসলাম, এখানে ডে টাইম ফ্রেম। তো মার্কেট অলরেডি আপ ট্রেন্ডে আছে, তো এখন মার্কেট চলতেছে 43,705। তা আপনি যদি এখানে এন্ট্রি নিতে চাই তাহলে আমি সাধারণত কনফার্ম বাইয়ে ক্লিক করে এন্ট্রি নিয়ে নিই। এখন ধরেন আমি দেখতেছি যে মার্কেট এখানে আসবে যে লেভেলে 38,095, এখানে মার্কেট সে রিটেস্টের জন্য আসবে, তারপরে ধরেন মার্কেট 47 বা 48,000 যাবে।
তো এখন এখানে যে বাই এন্ট্রিটা, এটা আপনি এই মুহূর্তে নিতে পারতেছেন না, কারণ মার্কেট এই মুহূর্তে উপরে। তা আপনি চাইতেছেন যে কোনো কারণে যদি মার্কেট নিচে নামে তাহলে যেন সে অবশ্যই আপনার এন্ট্রিটা নিয়ে উপরে ওঠে। তো এই জন্য আপনি কী করলেন, একটা বাই অর্ডার সেট করলেন। মার্কেট ধরেন এখন আছে 43,600 প্লাস, তা আপনি এখানে 43,000 সেট করে দিলেন, টিপি দিলেন ধরেন 45,500, আর 41,000 দিলেন আপনার, ধরেন 41,000 না, একটু বেশি নিচে হয়ে যায়, ধরেন 42,500 দিলেন স্টপ লস। তো এই যে এখানে আপনি কনফার্ম করে দিলেন। তো অটোমেটিক যে কাজটা হলো সেটা হলো একটা বাই লিমিট তৈরি হয়ে গেল মার্কেটে। আগে পূর্বের এগুলো ডিলিট করে দিই। তাহলে আমরা এখন একটা ঘন্টার হিসাবে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে মার্কেটে এই মুহূর্তে 43,725 আছে। তো মার্কেট যদি রিটেস্ট করার জন্য 43,000 আসে, সে আমার অর্ডারটাকে নেবে এবং আমার টিপি হবে এই 45,500 পর্যন্ত। তো এখন ধরেন এটা গেল। এখন আপনি একটা জিনিস খেয়াল করতেছেন যে এই লেভেলে আপনার একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে। আপনি বুঝতেছেন যে এখানে যদি কোনো ক্যান্ডেল এটাকে ক্রস করে তাহলে মার্কেট অনায়াসে আপনার 50 বা 55,000 চলে যাবে। তো এখন আপনি চাইতেছেন যে এই মুহূর্তে আপনি এন্ট্রি নেবেন না, এখন 43,000 চলে, এখান থেকে নিচেও যেতে পারে। আর আপনি মোটামুটি শিওর যে 44,166 যদি সে ক্রস করে তাহলে মার্কেট উপরেই যাবে, নিচে আসার সম্ভাবনা নাই। এখন ওই সময় পর্যন্ত আপনি মার্কেটে নাও থাকতে পারেন। তা আপনি চাইতেছেন যে একটা অর্ডার এখানে সেট করে দেওয়ার জন্য। তো এটাকে বলে বাই স্টপ। তা আমি এখানে দিয়ে দিলাম 44,200, আমার টেক প্রফিট থাকবে 46,700, আমার স্টপ লস থাকবে ধরেন 43,700। তাহলে এখানে আমি বাই স্টপ সেট করে দিলাম। এবার একটু শর্ট করে দেখাই, মার্কেট যদি নিচে আসে, মার্কেট যদি ধরেন রিটেস্টের জন্য নিচে আসে তাহলে আমার অর্ডারটাকে নিয়ে তারপর সে আমাকে টিপি দিবে। আরেকটা হলো যে মার্কেট যদি এখান থেকে সে ব্রেক অফ স্ট্রাকচার দেয়, তাহলে আপনি শিওর যে এই লেভেলটা ক্রস করলে মার্কেট আর নিচে আসবে না, সে ধরেন এখান থেকে একদম উপরে চলে যাবে। তাহলে এক্ষেত্রে মার্কেট উপরে যাইতে সময় আপনার এই বাই স্টপ অর্ডার নিয়ে যাবে। আর আপনি যেটা যে মার্কেট যদি রিটেস্টের জন্য নিচে আসে তাহলে নিচ থেকেও আমার একটা অর্ডার থাকবে। তো এই জন্য কী করলেন, আপনি নিচে একটা লিমিট দিলেন, মার্কেট নিচে আসলো, এখান থেকে একদম আবার উপরে চলে গেল। তাহলে নিচ থেকে যে অর্ডারটা নেয় এটাকে বলে বাই লিমিট, আর উপর থেকে যেই বাই অর্ডারটা নেবে সেটাকে বলে বাই স্টপ। অনুরূপভাবে ধরেন আপনি মার্কেট অ্যানালাইসিস করলেন, আগের পেন্ডিং অর্ডারগুলো ক্লোজ করি। আপনি ধরেন মার্কেট অ্যানালাইসিস করলেন যে মার্কেট এই মুহূর্তে ডাউন ট্রেন্ডে যাচ্ছে। তা আপনি বুঝতেছেন যে মার্কেট এখান থেকে রিটেস্ট করার জন্য 44,000 যাবে, তারপর ধরেন এখান থেকে সে একদম নিচে চলে আসবে। তা আপনি এখানে একটা সেল লিমিট সেট করে দিলেন যে 44,000 গেলে সে আমার সেল অর্ডারটাকে নেবে, আমার টেক প্রফিট থাকবে 41,500, আমার স্টপ লস থাকবে 44,500। তো সেট করে দিলেন। এখন আপনার মার্কেট ধরেন সে এখান থেকে উপরে যাবে, পরে আপনার অর্ডারটাকে নেওয়ার পরে সে আরেকবার রিটেস্ট দিয়ে একদম নিচে চলে আসলো। তাহলে এটাকে বলে সেল লিমিট, যেটা আপনার কারেন্ট মার্কেট থেকে উপর থেকে যে অর্ডারটাকে আপনি পেন্ডিংয়ে রাখতে চান। আর ধরেন আপনি এখানে একটা লেভেল দেখতে পাইলেন
যে কোনো কারণে যদি এই লেভেলটাকে মার্কেট ক্রস করে তাহলে আপনার মার্কেটের উপরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তা আপনি চাইতেছেন যে এখানে আমি কোনো এন্ট্রি নিব না, কারেন্ট মার্কেট এন্ট্রি নিব না, উপরেও কোনো এন্ট্রি নিব না, আমি চাই যে এই জায়গাটা ক্রস করার পরে যেন আমার এন্ট্রিটা সে নেয়। তো এক্ষেত্রে আপনি সেল স্টপে যাবেন, সেখান থেকে ধরেন আপনি 43,400 সেট করলেন, টেক প্রফিট থাকলো 40,900, স্টপ লস থাকবো 43,900 সেট করে দিলেন। এবার যে বিষয়টা হবে যে মার্কেট ধরেন এখান থেকে সে নিচে আসলো, এই জায়গাটাকে ক্রস করলো, করে সে একবার রিটেস্ট করলো, করে একদম মার্কেট নিচে, ঠিক আছে। তাহলে আমরা সেল লিমিট, সেল স্টপ দুটোই বুঝতে পারলাম, আর মার্কেট এক্সিকিউশন সেল ওটাও বুঝতে পারলাম। এবার চলেন আমাদের নেক্সট, যে আমরা বাই কখন নিব আর আমরা সেল এন্ট্রি কখন নিব। তো এটার জন্য আমি উপরে আগে থেকে সাজিয়ে রাখছি, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, হ্যাঁ, এভাবে উপরের দিকে যাবে, তখন আমরা শুধু বাই এন্ট্রি নিব, সেল এন্ট্রি নিব না। কারণ মার্কেটের বিপরীতে, মার্কেট যে ট্রেন্ডে থাকে তার বিপরীতে এন্ট্রি নিলে অ্যাকাউন্ট খালি হওয়ার সম্ভাব্য এবং যথেষ্ট প্রচুর কারণ থাকে। আর যখন মার্কেট এভাবে নিচের দিকে যাবে তখন আমরা এখানে সেল নিব, কোনো বাই এন্ট্রি নিব না। আচ্ছা, কেন বললাম যে মার্কেট ট্রেন্ডের বিপরীতে আপনি ট্রেন্ড নেবেন না? এর কারণ হলো, ধরেন আমি আপনাকে এখানে একটা উদাহরণস্বরূপ দেখাইলাম যে আপনি কি করলেন, এখানে একটা বাই এন্ট্রি নিচ্ছেন এখানে, তো মার্কেট একটু প্রফিট দিল, দেওয়ার পরে যে নিচে আসলো, আসার পর আপনার লস চলতেছে, আপনি ভয় পেয়ে গেলেন, কিন্তু ঠিক একটু পরেই মার্কেট উপরে চলে গেছে, প্রফিট দিল, আবার একটু নিচে আসছে, আপনি লসে নেই, আবার উপরে গেল, প্রফিটে থাকলো। মানে হলো মার্কেট যে ট্রেন্ডে থাকে আপনার এন্ট্রি যদি ওই ট্রেন্ডের অনুপাতে হয় তাহলে এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট একদম খালি হওয়ার সম্ভাবনা নেই। সাময়িক কিছু লস থাকতে পারে, এমনও হতে পারে যে এটা ব্রেক অফ স্ট্রাকচার না হয় এটা কি করলো, আপনার এই একটা লিকুইডিটি হান্ট করলো, কিন্তু তারপরেও দেখা গেল কি সে আপনাকে এরপরের চালেই আপনাকে প্রফিট দিয়ে দিছে। তো এই জন্য আপ ট্রেন্ড যখন থাকবে তখন শুধু বাই এন্ট্রি নেবেন। এখন ধরেন পক্ষান্তরে আমি আপনাকে একটা উদাহরণ দিলাম যে আপনি কি করলেন, ঠিক এই জায়গায় একটা সেল এন্ট্রি নিলেন, ঠিক এই জায়গাটা, তো এখানে একটু প্রফিট দিল, তারপর আপনি চিন্তা করেন যে মার্কেট মনে হয় এখানে আসবে, কিন্তু হইল কি না, মার্কেট উপরে চলে গেছে। তা আপনি অপেক্ষা করলেন যে মার্কেট আবার আসবে এখানে, কিন্তু কি হলো, মার্কেট এখানে আসছে ঠিক একটু নিচের দিকে, কিন্তু এর আগে যে প্রফিটটা দিচ্ছে এখন আর এই প্রফিটটা দিতেছে না। তা আপনি অপেক্ষা করতেছেন, আরে আগে তো আমাকে $10 দিচ্ছে, এখন এখানে $7 দেখা যাইতেছে, মনে হয় মার্কেট এখানে আসবে, আমাকে $15 দিবে। আপনি যখন অপেক্ষা করতেছেন তো মার্কেট কোথায় চলে গেল, আর উপরে চলে গেল, আপনার সেল এন্ট্রি এখানে। তা আপনার ধরেন এখানে অলরেডি $40 আপনার লস রানিং। তখন আপনি নিয়ত করলেন কি যে মার্কেট নিচে আসুক, আমার $15 প্রফিট লাগবে না, $10 প্রফিট থাকলেই হবে, আমি মার্কেট থেকে বের হয়ে যাব। কিন্তু দেখেন আপনার তো এন্ট্রি এ বরাবর, এন্ট্রিটা আপনার এখানে, কিন্তু মার্কেট আর এখানে আসতেছে না, সে আপনাকে লসে রেখে মার্কেট উপরে চলে গেছে। ফলে কি হলো, আপনার অ্যাকাউন্ট এখানে তো $40 লস ছিল, এখানে আপনি পুরো $100, মানে আপনার পুরো অ্যাকাউন্ট খালি হয়ে গেছে। অনুরূপভাবে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, আপনি এখানে একটা সেল নিচ্ছেন, এখানে একটা সেল নিলেন, মার্কেট একটু উপরে গেলে সাময়িক আপনাকে লস দেখাবে, হ্যাঁ, এটা হতে পারে 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, কিন্তু তারপরে কিন্তু আপনাকে প্রফিট দিচ্ছে, আপনার অ্যাকাউন্ট খালি হইতেছে না, হ্যাঁ, এবং ভালো প্রফিট দিচ্ছে। কিন্তু আপনি কি করলেন, এখানে একটা বাই এন্ট্রি নিলেন, তো বাই এন্ট্রি নেওয়ার পরে মার্কেট একটু উপরে গেছে, আপনি দেখলেন যে $5 লাভ আছে, আপনি চিন্তা করলেন মার্কেট এখানে আসবে, আপনি প্রফিটের চিন্তা করলেন, কিন্তু কি হলো, মার্কেট এখানে আসার বদল মার্কেট এখানে চলে আসলো, লস চলতেছে। আবার যখন এখানে আসলো তখন আপনার $1 প্রফিট রানিং, যেহেতু আপনি এখানে এন্ট্রি। তো আপনি চিন্তা করলেন যে $1, আচ্ছা ঠিক আছে, আগে তো আমাকে
$5 বা $10 দিচ্ছে, $10 হলে আমি কেটে দিব, কিন্তু মার্কেটের $10 যাচ্ছে না, সে নিচে চলে আসছে, আপনাকে লসে নিয়ে আসছে। তো এবার দেখতেছেন মার্কেটের উপরে যায় না, আপনি চিন্তা করলেন যে ঠিক আছে এন্ট্রি পয়েন্টে আমি বের হব, কিন্তু মার্কেটের আপনার এন্ট্রি পয়েন্টে গেল না, সে একদম সোজা কী করলো, অ্যাকাউন্টটাকে নিচে নিয়ে আসলো, আপনার পুরা অ্যাকাউন্ট খালি হয়ে গেল। তো এই জন্য কখনো বাই হবে আপ ট্রেন্ডে আর ডাউন ট্রেন্ডে আপনার হবে সেল, এর বিপরীতে কখনো নেবেন না, নিলে আপনি বিপদে পড়বেন। আর যদি দেখেন মার্কেট আপ ট্রেন্ডও নাই ডাউন ট্রেন্ডও নাই, এরকম রেঞ্জিং সাইডওয়েজ চলতেছে, ওখানে আপনি অ্যাভয়েড করবেন, বাই এন্ট্রি সেল এন্ট্রি কোনোটাই নেবেন না। তো উদাহরণস্বরূপ আমরা এখানে যাই, এখানে 1 ঘন্টার টাইম ফ্রেম চলতেছে। এখন মার্কেটটা কি আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে এটা বোঝার জন্য আমাদেরকে আগে একটু হাইয়ার টাইম ফ্রেম দেখতে হবে। তো জুম আউট করলাম, এই যে দেখেন মার্কেট অলরেডি এখান থেকে আপ ট্রেন্ডে আছে লম্বা সময় যাবত। তাহলে আপনি বাই এন্ট্রি নিতে পারেন যথাসম্ভব নিচ থেকে, মার্কেট আপ ট্রেন্ডে আছে এবং আপনাকে নিশ্চিত প্রফিট দিবে। এর আগে দেখেন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, যে এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ড। তো এখানে যদি আপনি দেখতেছেন, তা আপনি এখানে যদি এন্ট্রি নেন তাহলে আপনাকে অবশ্যই সে প্রফিট দিবে, লস দেওয়ার সম্ভাবনা খুবই কম, দিলেও যত সামান্য। এবার রেঞ্জিং, ধরেন আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে আসলাম, আসার পরে এই যে দেখেন এই যে একটা এরিয়া, অথবা এরিয়াটাই দেখাই, এই যে দেখেন মার্কেট একটা লম্বা সময় যাবত দেখেন মার্কেট একটা লম্বা সময় যাবত এই এরিয়ার মধ্যে ঘুরতেছে, এটা আপ ট্রেন্ডও নেই ডাউন ট্রেন্ডও নেই। তো এরকম রেঞ্জিংয়ে আপনি কোনো এন্ট্রি না নেওয়াই ভালো। আর এক্ষেত্রে সর্বোচ্চ আপনি যেটা করতে পারেন, স্ক্যাল্পিং করতে পারেন। স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি ওটা নেওয়ার সামনে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। স্ক্যাল্পিংয়ে এটা রিস্ক যেমন প্রফিট আসে, ভালোই আসে, আবার লসটাও প্রচুর পরিমাণে আসে। তো এই জন্য দুইটাই ভালো, কিন্তু রেঞ্জিংয়ে যথাসম্ভব অ্যাভয়েড করাই উত্তম। আবার আরও লোয়ার টাইম ফ্রেমে যদি যাই, ওখানেও রেঞ্জিং থাকে। এই যে দেখেন লোয়ার টাইম ফ্রেম 5 মিনিট আসছি, তো এখানে দেখেন যে একটা বড় ধরনের রেঞ্জিং ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, তো রেঞ্জিং মার্কেটের সবচেয়ে বড় সমস্যা হলো কি, এখানে লিকুইডিটি জমে বেশি। ধরেন এখানে একদল বাই এন্ট্রি নিচ্ছে, এখানে একদল সেল এন্ট্রি নিচ্ছে। তো এই যে হুট করে এখানে মার্কেটে এসে এদের স্টপ লস, যারা বাই নিচ্ছে তাদের স্টপ লস খেয়ে দিল, আর যারা সেল এন্ট্রি এখানে নিচ্ছিল তাদের স্টপ লস এই যে এখানে খেয়ে ফেলেছে। তো রেঞ্জিং মার্কেটে প্রচুর পরিমাণে লিকুইডিটি জমা হয়, স্টপ লস জমা হয়। তো এই জন্য মার্কেট তখন হুটহাট মুভ দিয়ে অ্যাকাউন্ট খালি করে দেয় বা লসে ফেলায় দেয়। তাহলে আমরা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড এবং রেঞ্জিং দুটোই শিখলাম। এবার আমরা আসি যে পিপস আর পয়েন্টের হিসাব। আমি এখানে দিয়ে দিচ্ছি যে 10 সেন্টে 1 পিপস হয় এবং $1 10 পিপস হয়। আর 1 পয়েন্ট হলো 1 সেন্টে 1 পয়েন্ট, 10 পিপস 10 পয়েন্টে 1 পিপস, মানে 1 পিপস বরাবর 10 পয়েন্ট। তো এটা বোঝার জন্য আমরা এই থিওরেমে যাই, একটা উদাহরণস্বরূপ বোঝানোর জন্য। ধরেন আমি এখানে বাই লিমিট দিলাম, ধরেন আমি 2100 আমার এন্ট্রি হবে, আর ধরেন আমার 2105-এ আমার টেক প্রফিট হবে $5। তাহলে এই যে দেখেন 2100 থেকে 2105, $5 তফাৎ। তো $5 তফাতে আমি 50 পিপস প্রফিট পাচ্ছি। এই যে এই বিষয়টা খেয়াল করবেন, যে এই বিষয়টা যে $5 এখানে 2100 থেকে 2105, $5, $5 হলো আপনার 50 পিপস, ঠিক আছে।
এখন যদি আমি এটা $1 দিয়ে দেখাই, এখন যদি আমি $2100 দিয়ে দেখাই, আচ্ছা $1 তো শো হয় না, $2 দেখাইলাম, $2 শো হয় না, $3.30 এখানে দেখাচ্ছে। এবার পয়েন্ট বোঝার জন্য আমরা বিটিসিতে যাই। ধরেন বাই এন্ট্রি আমি এখানে দিলাম যে আমি 40-এ বাই এন্ট্রি নিব, 40,000-এ। আর আমার $40,100, সরি বাই লিমিট 40,000, 1 $। এই যে দেখেন এখানে এই যে 40,000, 40,100, তাহলে এই $100 পিপস হয় আপনার, আমরা আগে যেটা হিসাব করলাম যে পার ডলারে 10 পিপস, $100 আমাদের হবে কত, 1000 পিপস। সরি বিটিসির মধ্যে এখানে একটু ঝামেলা, তাহলে এখানে বোঝানো যাবে না, এটা গুললে গেলেই পিপসটা বুঝে আসবে পয়েন্টটা। লোয়ার টাইম ফ্রেমে যাই আমরা, এই যে দেখেন এই যে জানেন 2050 থেকে এই যে 10, হ্যাঁ এই 2050 এই যে 10, এটা হলো পয়েন্ট, এটা হলো 20, এটা পয়েন্ট, এটা 30, এটা পয়েন্ট, 40 পয়েন্ট, হ্যাঁ 40 পয়েন্ট। এই যে 100-তে গিয়ে 100 পয়েন্টে আপনার 10 পিপস, এই যে 100 পয়েন্ট এখানে আমাদের 10 পিপস। তাহলে আমরা যেটা বুঝলাম যে $1 10 পিপস হয়, আর $1 10 পিপস হয়, আর 1 সেন্টে 1 পয়েন্ট হয়, ঠিক আছে। তাহলে এই যে এই জায়গাটা লিখে দিচ্ছি আমি ভালো করে, 10 সেন্ট সমান সমান 1 পিপস, আর $1 আপনার 100 সেন্ট, 100 সেন্টে হয় আমাদের 10 পিপস, আর পার সেন্টে 1 পয়েন্ট, পার পিপসে 10 পয়েন্ট, আর পার ডলারে 100 পয়েন্ট। তা আশা করি আজকে এতটুকুই যথেষ্ট। তো অনেকে যারা আমরা পুরাতন আছি আমরা মনে করি যে আসলে এখানে তো সবই জানি আমরা, কিন্তু আসলে বাই লিমিটটা আমরা কখন ইউজ করব, বাই স্টপটা কখন ইউজ করব, আর মার্কেট এক্সিকিউশন কখন ইউজ করব, এই জিনিসটা আমরা যদি এখন বাই লিমিট বাই স্টপটা বুঝি, তাহলে আমাদের সামনে যখন সাপোর্ট, রেজিস্ট্যান্স, ব্রেক অফ স্ট্রাকচার এসব নিয়ে আলোচনা হবে তখন আমাদের এগুলো কাজে আসবে, ঠিক আছে। অনুরূপভাবে আমরা সামনে আলোচনার ক্ষেত্রে ডাউন ট্রেন্ড, হ্যাঁ এরপরে আপ ট্রেন্ড, রেঞ্জিং মার্কেট এগুলো সম্পর্কে জানতে পারবো, এগুলো উপকার হবে। তা আজকে এতটুকুই থাকলো, ইনশাআল্লাহ যে যে অবস্থানে আছি আমরা চেষ্টা করব দৈনিক ক্লাসে থাকার জন্য। আর দৈনিক ক্লাসে থাকলে যে ফায়দাটা হবে, আমাদের ক্লাস যতটুকু হোক প্র্যাকটিসের কারণে আমাদের ট্রেডিং জগৎটা আমাদের জন্য আরও সহজ হবে, কারণ যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি আপনি মার্কেটে সফল হবেন। আর প্র্যাকটিস ছাড়া আপনি যদি এন্ট্রি নেন এবং ইনভেস্ট করেন তাহলে এখানে আপনার লস আসবে। আল্লাহ ভরসা, আবার আগামীকাল কথা হবে। আসসালামু আলাইকুম।